তোমার সংসারে ভালোবাসা হারিয়ে গেছে, তাই না? এখন অন্য কারোর মেসেজ, কল বা অন্য কারোর হাসি তোমাকে খুব টানে। কিন্তু জেনে রেখো, এটা ভালোবাসা নয়, এটা হলো শূন্যতা। যদি তুমি আজও বিশ্বাস করে থাকো যে ভালোবাসা বা প্রেম পেতে হলে নতুন করে কাউকে খুঁজতে হবে, তাহলে তুমি তোমার নিজের সম্পর্ককে ঠিকভাবে কখনোই দেখোনি। আমরা অনেক সময় বলি যে সংসার মানেই কর্তব্য, দায়িত্ব। ভালোবাসা একটা সময় এসে শেষ হয়ে যায়। তবে জেনে রেখো যে ভালোবাসা কখনো নিজের থেকে শেষ হয় না। আমরা নিজেরাই অনেক ব্যস্ত হয়ে পড়ি, একে অপরকে সময় দিই না, কথা কমে যায় আর দূরত্ব বেড়ে যায়। তখন বাইরের থেকে হঠাৎ কেউ তোমার সাথে একটু কথা বলে, তোমাকে একটু বুঝতে চায়, তোমার একটু খেয়াল রাখে, আর তুমি ভাবো এটাই বুঝি আসল ভালোবাসা। কিন্তু জানো তো, এটা ভালোবাসা নয়, এটা হলো অপ্রাপ্তির লোভ। যদি তুমি তোমার জীবন সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলতে, যদি ছোট ছোট বিষয় নিয়ে হাসতে, তাহলে বাইরের কেউ কখনো তোমার মনের দরজায় ঢুকতেই পারতো না। প্রেম কোনো ম্যাজিক নয়, প্রেম হলো একটা অভ্যাস। যাকে তুমি বিয়ে করেছো বা যাকে তুমি তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী করবে বলে মনস্থির করে ফেলেছো, তাকে নিয়েই সারা জীবন সুখে কাটানো যায়, আনন্দে থাকা যায়, যদি তোমার ইচ্ছা থাকে। যে মানুষটা তোমার খুঁত ধরছে, যে মানুষটা তোমার সাথে ঝগড়া করছে, তোমাকে অনেক কষ্ট দিচ্ছে, তাকে তুমি একদিন জিজ্ঞাসা করো, তুমি কি আগের মতো আমাকে আর ভালোবাসো না? তুমি তখন দেখবে যে মুহূর্তের জন্য হলেও সে একটু থেমে যাবে। কেন জানো? কারণ ভালোবাসা কখনো মরে না। আমরা নিজেরাই ভালোবাসাকে যত্ন করতে পারি না, তার খেয়াল রাখতে পারি না। তুমি যদি সত্যি চাও যে তোমার সংসারে প্রেম ফিরে আসুক, তোমার জীবন আনন্দে ভরে উঠুক, তাহলে প্রেম নেই বলে হাল ছেড়ে দিও না। তুমি তার সাথে কথা বলো, তাকে বোঝার চেষ্টা করো। কারণ প্রেম কোনো একতরফা চাওয়া নয়, এটা হলো একটা বিনিময়। নিজের মানুষকে সময় দাও, তাহলে বাইরের কেউ আর তোমার মনের দরজায় কড়া নেড়ে লাভ পাবে না। তুমি যদি মনে করো নিজের সম্পর্ক, নিজের জীবনকে সুন্দর করে তুলবে, তাহলে এই চ্যানেল তোমার জন্য। তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো সহজ কথা মোটিভেশন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকার ভালো থাকো। নমস্কার।